শালা বাগান তো বহুত মাল সাইজ হয়েছে দেখো তিনি একটা কমলা লেবুর মতো বাকি তো গোষ্ঠী মারে যাচ্ছে আর যে শালা আসতেছে সে তো কোচ ভরে নিয়ে আসছে। যাই হোক ইমার্জেন্সি বাগানটা বেচতে হবে। শালা মাথায় কাজ করতেছে না কি যে করি। যাই হোক বাগানটা বেঁচে তাড়াতাড়ি চলে যেতে হবে, ছুটিও কম রয়েছে আমার তো তাড়াতাড়ি চলে যেতে হবে, বাগানটা বেচার ব্যবস্থা করতে হবে দেখি কি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কিরে ভালো আছিস? হ্যাঁ ভাই ভালো। তা কি কোনে যাচ্ছিস? এই আসলাম ভাই একটু ঘুরতে ঘুরতে, কি আর করবো। ও তা কি ব্যাপার ভাই, আপনি হঠাৎ বাগানে এসে বসে রয়েছেন, ঘটনা কি ভাই? বাগানে আসলাম, এই আম দেখতেছিস না আমার, তাই আমগুলো বেচা লাগবে, পাখিতে খাই যাচ্ছে আর যে আসতেছে ভাঙ্গে ছেড়ে সব প্যাকেটে করে নিয়ে চলে আসছে। আমার তো ছুটি বেশি দিন নেই, এদিকে আমগুলোর বেচার ব্যবস্থা করতে হবে। শ্রীরাম ভালো পার্টি পালিস আমার একটু জানাস কেন, বেচার ব্যবস্থা করে দিস কেন? আচ্ছা ঠিক আছে ভাই, যদি আমি সেরকম পার্টি টাটি পাই তা দেখবানি, দেখে জানাবানি আপনারে কি দিয়ে কি হয়। আমের সাইজও তো দেখছি ভালোই, বেশ দারুণই হয়েছে আম। তো যাই হোক ভাই, কত কিরকম হলে বাগান ছাড়বেন তা একটু বলেন। তুই তো পারতেছিস, আম মোটামুটি ভালো। হ্যাঁ ভাই, আমের সাইজ তো ভালোই দেখছি। ওই 3 লাখ টাকা মতন হলে বাগান ছাড়িয়ে দিবানে, দায়িত্ব তোর পরে থাকলো, তুই সেরকম পার্টি পালি হাইলে বেঁচে দিস কেন, তুই তাড়াতাড়ি দেখিস কেন। আচ্ছা ঠিক আছে ভাই, বললেন যখন, আমি সেরকম পার্টি টাটি পালি আপনারা জানাবানি। আচ্ছা যা তালি, পরে কথা হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাহলে যা। যাই হোক সাবরি তো পেলাম, ও যদি বাগানটা বেচার ব্যবস্থা করে দেয় উপকার হবে না, হারে তুই তো ছুটিও নেই, যাক বাড়ি যাই। ওরে, তোর যে কইলাম একটা বাগান দেখতি, তা কি দিয়ে কি করলি? ওইদিকে আমার সে পার্টি ফোন দিয়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। আসলে তোর দিয়ে তো কোনো কাজ হয় না। আমি আসি, আমি মাঠের দিকেরই আসি, আমি বাগান দেখে বেড়াচ্ছি, আমি ঘুরে বেড়াচ্ছি নে। দেখ দেখ একটু ব্যস্ত ব্যস্ত দেখ। দেখি ব্যাপারী খুঁজে পাই নাকি, ব্যাপারীর সন্ধান। কি রে ওই জায়গায় কিরা ওইটা এত চিল্লাচিল্লি করছে, আবার বাগানের বিষয়ে কথাবার্তা বলছে। একটু যাই দেখি গিয়ে কি করছে হইলো। ইমার্জেন্সি, তুই দেখে আমার তাড়াতাড়ি জানা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 1 মিনিট ভাই দাঁড়ান। হ্যাঁ তাহলে তুই আমার দিকে জানাস না, আমি ডাকলাম, ওই একজনে এসে। ঠিক আছে, পরে কথা কনে। আচ্ছা। হ্যাঁ কি হয়েছে কি ভাই? কি ব্যাপার ভাই, বাগানের বিষয়ে কথা বলছেন, বাগান টাগান কেনেন নাকি? আরে হ্যাঁ ভাই, আমি সে বাগান কিনে পারছি, ওই একজনে বললাম একটা বাগান দেখতি, তা সে বাগান না দেখে ওইদিকে আমার ফোন দিয়ে উল্টো পাল্টা কথা করছে। এই জন্যই ওই সে তার সাথে একটু রাগারাগি করছিলাম ভাই ফোন দিয়ে। তা আপনার কি হয়েছে, কি কোনো দরকার নাকি? হ্যাঁ ভাই, দরকার বলেই তো আপনার কাছে আসলাম। আপনি এই যে বাগানের বিষয়ে কথা বলছিলেন, তাই তো আসলাম আপনার কাছে। আসলে আমার তো একটা বাগান ছিল, সে বাগানটা যদি একটু দেখতে যাইতেন। ও বাগান, তা আপনার বাগান এই পাশে নাকি ভাই? হ্যাঁ ভাই, এই তো পাশেই আছে। চলেন চালি যে দেখি। চলেন ভাই। এরকম ভাই এই যে বাগান। তালি এই বাগান। হ্যাঁ ভাই, একদম ওই শেষ মাথা পর্যন্ত। আসলে আম তো বাগানে ভালোই আছে, কিন্তু আম তো অনেক ছোট ছোট। যে ভাইয়ের বাগান, সে ভাই তো বাইরে থাকে, আমি তো দেখাশোনা করি, এই জন্য। আম তো দেখছি মোটামুটি ভালোই আছে, অনেক আম তো। হ্যাঁ ভাই, একদম ওই মাথা পর্যন্তই। আমের সাইজ তো অনেক ছোট, তা কত দিয়া লিখবেন ভাই? কি আম বেচবেন নাকি? ভাই এখন ভাই তো বলছিল 4 লাখ টাকা হলেই বাগান ছেড়ে দেবে, ভাইয়ের তো ছুটি শেষ, চলে যাবে আবার, এই কারণে ভাই বলছিল ওই 4 লাখ টাকা হলেই বাগান ছেড়ে। ও, তো আপনার ভাইয়ের সাথে একটু কথা বলেন, বাগান একটু আসুক। আসলে ভাই 4 লাখ টাকা তো হয় না, আমি 3.5 লাখ টাকা হলে ভাই নিতে পারি। আম তো দেখছেন অনেক ছোট ছোট, এর জন্য বলছিলাম আপনার ভাইয়ের সাথে একটু কথা বলতে, যদি আপনার ভাই বাগানে আসতো তাহলে ভালো হতো আর কি। ভাইয়ের তো এভাবে সময় নেই, দায়িত্ব তো আমার কাছে দিয়ে দিয়েছে, আমি একটু কথা বলে। ঠিক আছে ভাই, তো দেখেন আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলে দেখেন, যদি 3.5 হয় তাহলে আমি বাগান নোবানে ভাই। আচ্ছা ফোন দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ফোন দেন আর আমি একটু বাগানটা ঘুরে দেখি। মক্কেল তো একটা পাইছি, এখন ভাই তো বলছিল 3 লাখের কথা, আর এই ব্যাপারই তো বলছে 3.5 লাখ, কিছু তো খাতি হবে। আসসালামু আলাইকুম ভাই। ভাই পাঠি তো একটা পাইছি, তা আপনি তো 3 লাখ বলিলেন, তা পাঠি তো 2,80,000 উপরে দাম বলছে না, এখন কি দিয়ে কি করব। ভাই পাঠি দিয়ে তো বাগান টাগান ঘুরাই দেখালাম, এখন আমের সাইজ ছোট বলে পাঠি তো 2,80,000 উপরে দামই বলছে না, এখন কি দিয়ে কি করা যায়, এখন কি দিয়ে কি করব ভাই, আপনি যদি বলেন তাহলে এই পার্টির কাছে বিক্রি করে দিই, আর তা না হলে পার্টিতে পাঠাই দিই, তাছাড়া আর কি করার। কি করব ভাই? ও আচ্ছা ঠিক আছে, তাহলে বেচে দিলাম এই পার্টির কাছেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সন্ধ্যের সময় যে তাহলে টাকাটা দিয়ে আসবানি আপনার কাছে। আসসালামু আলাইকুম ভাই। ও দান একখান বাধাই দিছি আজকে, যা হয় আছে কপালে। সে ব্যাপারই আবার কোন দিক গেল? আম তো মোটামুটি খারাপ না, কিন্তু আমের সাইজ অনেক ছোট ছোট, কি দিয়ে দিয়ে কি করবানে। ভাই বাগান দেখা হয়েছে নাকি? হ্যাঁ ভাই, বাগান দেখা তো হয়েছে। তা আপনি আপনার ভাইয়ের সাথে কথা করেছেন? ভাইয়ের সাথে তো কথা হয়েছে ভাই, ভাইরে তো অনেক কষ্টে রাজি করালাম, ভাইয়ের তো ব্যস্ত, ভাই এই জন্য আর না করতে পারলো না।
ও, তা আপনার ভাই একটু বাগানে আসতে বলতেন, আপনার ভাইয়ের সাথে একটু কথা বলতাম, দেখা করতাম। না ভাই তো দায়িত্ব আমার দিয়ে দিয়েছে, ভাই একটু আসবে না। ও, দায়িত্ব যখন আপনার উপরে দিয়েছে তাহলে আর সমস্যা কি? ও, এই নেন ভাই, এখানে 3.5 লাখ টাকায় আছে। হ্যাঁ, টাকাটা একটু গুনিয়ে নেন ভাই। গোনা লাগবে না টাকা ভাই, আপনি বাগান তালি ভাঙবেন কবে তাই বলেন। ভাইয়ের আবার সময় কম, ভাই আবার চলে যাবে তো। এই কাল পরশু ভেঙে নেবো ভাই, ওইদিকে পার্টিতে আবার ফোন দিচ্ছে আমার ঢাকাইতে। ভাই আমার তাইলে কাল পরশু 2 মণ মতো আম দিয়েন। আসলে ভাই 2 মণ মতো তো দিতে পারবো না, তারপরে মিল করে দোয়ানে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে, যান, পরে কথা হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, যান তাহলে, আসসালামু আলাইকুম। দেখ বুঝ তো একখান হয়ে গেল, 70,000 টাকা লাভ হয়ে গেল এক বাগানে। তাহলে আমার 70,000 রেখে 2,80,000 ভাইরে দিয়ে আসি, আর কি করার। যা একটু বাগান দিকে যাই, সাব্বির তো বললো যে বাগানের ব্যাপারে নিয়ে আসি, যাই দেখি দুটো যদি খাওয়ার আম দেয়। ভাই এই দাঁড়ান দাঁড়ান, আপনি কে? বাগানে কেন ভাই আপনি? ও, আসলে ভাই এই যে এই পাশে একটা বাগান কিনে যাবে, বুঝলেন? ও, আপনি সেই আমার ছোট ভাই সাব্বির কাছ থেকে বাগান কিনেছেন? হ্যাঁ ভাই, এই যে বাগান কিনলাম আমি। তা কি ভাই পছন্দ হয়েছে? আরে বাগান তো পছন্দ হয়েছে ভাই। তা যাই হোক ভাই, আর আম টামের কথা কিছু বলেছেন নাকি? এখন ওই তো বললো আমার 2 মণ মতো আম দিতি, তা এখন হ্যাঁ ভাই, আমার একটা কলিগ আছে তো, আমার গাছের আম তো ওকে কিছু দেয়া লাগে। তা না হলো ভাই, তা বাগান কত দিয়ে কিনেছেন ওর কাছ থেকে? কেন, বাগান তো আমি 3.5 লাখ টাকা দিয়ে নিয়েছি। কি 3.5 লাখ? হ্যাঁ, ওই যে ভুইত্তর কাছে টাকা দিয়ে দিলাম আমি। আর আপনার সাথে বলে কথা হয়েছে নাকি বললো? হ্যাঁ, কথা অবশ্যই হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আমার খাওয়ার আম টাম দিয়ে ও পাঠাই দেবে না। বাগান ভাঙবেন কবে? বাগান তোর সাথে বললাম কাল পরশু ভেঙে নেবো। তাহলে কাল পরশু আম ভাঙিয়ে রেখে দিন, আমি চলে যাবো। আমি আবার ওই আম নিয়ে চলে যাবো তো। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আমি চলে যাই, ওদিকে কাজ রয়েছে তো, খুবই ইমার্জেন্সি। ঠিক আছে ভাই। হায় রে শালার মানুষ, বিশ্বাস করে একটা দায়িত্ব দিলাম আর আমার সাথে এই নিমখারামি করলো। আমারই এক স্বাস্থ্য ভাই, কি পাড়া প্রতিবেশী, আমার সাথে কাজটা করলো কি? খাবি খাবি, আমি খুশিয়ে দেবো, তুই চুরি করে খাবি কে? যাই হোক, কপালে যা ছিল ওই না, আফসোস করে কি করবো। আসলে এই দুনিয়ায় কেউ কাউরির না, আপন মানুষও পর হয়ে যায়, আর তারাই সব থেকে বেশি বেইমানি করে।